অনেক সময় আমরা নিজের জীবনকে বারবার অন্যের সাথে তুলনা করি। মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র আমি পিছিয়ে আছি। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি দেরি করছো মানে তুমি কিন্তু হেরে যাওনি। আজকের গল্পটা শুধুমাত্র তোমার জন্য। তুমি এখনও নিজের জীবনে কিছু করতে চাও, কিন্তু বারবার ভেঙে পড়ছো। শোনো তাহলে। একটা গ্রামে একটা ছেলে ছিল। তার জীবনে খুব বেশি সুযোগ ছিল না। পড়াশুনো করেছে, চেষ্টা করেছে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়েছে। চাকরি হয়নি, ব্যবসা শুরু করেও ক্ষতি হয়েছে বারবার। তার সমস্ত বন্ধুরা এগিয়ে গেছে সামনের দিকে। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যিই কিছু করতে পারবো না? সেদিনই সে বুঝল সমস্যাটা তার ভাগ্যে নয়, সমস্যা ছিল সে নিজেকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছিল। তারপর থেকে প্রতিদিন সে ছোট ছোট কাজ শুরু করলো, নিজেকে 1% করে বদলাতে শুরু করলো। প্রথমে কেউ তাকেই গুরুত্ব দেয়নি। সবাই বলেছিল এতে কিছু হবে না, কিন্তু সে কখনোই থেমে থাকেনি। কারণ সে বুঝে গিয়েছিল যারা শুরুতেই হাল ছেড়ে দেয় তারা কখনোই সফল হতে পারে না। একদিন সেই মানুষটাই নিজের একটা জায়গা তৈরি করলো, কারণ সে কিন্তু পারফেক্ট ছিল না, শুধুমাত্র সে থেমে থাকেনি। তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে, দুঃখ আছে, হয়তো সেগুলো তুমি একা অনুভব করো। হয়তো মনে হয় কেউ তোমাকে বোঝে না, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার জীবনের গল্প কিন্তু এখনও শেষ হয়নি। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ জায়গা নয়, এটা শুধু একটা মাত্র ফেজ। যতদিন তুমি চেষ্টা চালিয়ে যাবে ততদিনই তোমার চান্স আছে। নিজেকে কখনো ছোট ভেবো না, তোমার সময় অবশ্যই আসবে। তুমি হয়তো আজ স্ট্রাগল করছো, কিন্তু টুমরো তোমার সাকসেস স্টোরি অন্য কারো মোটিভেশন হতে হবে। তাই কখনো থেমে যেও না, নিজেকে বিশ্বাস করো। আর মনে রেখো, ছোট ছোট এফোর্ট একদিন বড় রেজাল্ট এনে দেয়। তাই চেষ্টা চালিয়ে যাও, কখনো থেমে থেকো না। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে বলে যাও আমি হার মানব না। আর এমন মোটিভেশন স্টোরি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।